are new in my channel, then make sure subscribe to my channel and press the bell icon for never miss any update of my channel. So আজকে আমি ভিডিওটা পুরোটাই বাংলায় করেছি, যেহেতু ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজো মেকআপ লুকের ওপর, তো সেই কারণে আমি ভিডিওটা পুরোটাই বাংলায় করেছি। আজকে এর আগেও দুটো ভিডিও গেছে যেটা হিন্দিতে ছিল, বাট আজকে ভিডিওটা আমরা বাংলাতে করেছি। আর আমি আজকে ভীষণই এক্সাইটেড এই লুকটার জন্য, লাইক খুবই সুন্দর আজকে ভিডিওটা ক্রিয়েট হয়েছে। যারা খুবই অল্প মেকআপ করতে পছন্দ করো আর খুবই সিম্পল মেকআপ করতে পছন্দ করো, আর লুকটাও তোমরা চাও যাতে সিম্পল হোক, তার জন্য তোমরা এই লুকটা ক্যারি করতে পারো। নট অনলি তোমরা এই কন্ট্রাস্টের ওপরেই ক্যারি করতে পারবে, আদারওয়াইজ তোমরা আর বাকি সব কিছুর ওপরে ক্যারি করতে পারবে। সব ধরনের ড্রেস আপের সঙ্গে এই লুকটা তোমরা ক্যারি করতে পারবে। যেহেতু ফেস্টিভ সিজন, তাই জন্য আমি একটা ফুল লাগিয়ে, আদারওয়াইজ ওয়েডিং অকেশনে তোমরা এটাকে ক্রিয়েট করতে পারো। খুবই একটা লাইক ডে টু ডে মেকআপ লুক তোমরা বলতে পারো। আর আমি এটাতে খুবই সিম্পল জুয়েলারিও রেখেছি, আমরা হাতের সেরকম কিছু একটা পরিনি, আমি জাস্ট একটা আংটি পরেছি, আর দ্যাটস ইট। আই হোপ তোমাদের এই ভিডিওটা পছন্দ হবে। তো আর বেশি বক বক না করে ভিডিওটাকে স্টার্ট করে দেবো। তো ইয়া, উইদাউট এনি ফার্দার লেটস গেট স্টার্টেড। তো আজকে যে ভিডিওটা হবে সেটা পুরোটা বাংলাতে হবে। তো আজকে যেই মেকআপ লুকটা হবে সেটা হচ্ছে সরস্বতী পুজো মেকআপ লুক পার্ট 3। তো ফার্স্ট যে প্রোডাক্টটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। তো আজকে ময়েশ্চারাইজারের জন্য আমি যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা হচ্ছে ল্যাকমি পিচ মিল্ক ময়েশ্চারাইজার। এটা খুব একটা লাইট ময়েশ্চারাইজার। আমরা ন্যাচারালি আমরা সবসময় সরস্বতী পুজো অথবা যে কোনো পুজোতেই আমরা সবসময় দিনে বেরাই, বাট রাতেও বেরাই মাঝে মাঝে। তো এটা তোমরা রাতেও ক্যারি করতে পারো, আর এটা যদি তোমরা দিনে ক্যারি করো, এটা দিনেও ক্যারি করা যাবে। বাস এই ময়েশ্চারাইজারের জায়গায় একটা ভালো সানস্ক্রিন ইউজ করে নিও তার আগে, অ্যান্ড দ্যাটস ইট। আদারওয়াইজ আর কোনো চেঞ্জেস নেই, বাদ বাকি সব এক, ঠিক আছে? তো আমি ফার্স্টে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেবো আমার ফুল ফেসে। যেহেতু এখন উইন্টার সিজন, তো ময়েশ্চারাইজার ভালো করে লাগানো খুবই দরকার, জাস্ট বিকজ অফ খুব ড্রাই স্কিন হয়ে যায় আমার। আর বেসিক্যালি সো আই এম কম্বিনেশন টু ড্রাই স্কিন পারসন, সো আমি ময়েশ্চারাইজারটা খুব ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করি আমার ফুল ফেসে। যে প্রোডাক্ট আমি ইউজ করবো সেটা হচ্ছে একটা সিরাম। এটা হচ্ছে গুড ভাইবসের রোজেব সিরাম। এটা খুবই অসাধারণ একটা প্রোডাক্ট, লাইক স্কিনটাকে তোমার এত সুন্দর লাইট করে দেয়, এত সুন্দর স্মুথ করে দেয়। তো আমি কিছু ড্রপ নিয়ে নেব। খুব সুন্দর বেস প্রোভাইড করে তোমাদের একটা। আচ্ছা, এবার যে প্রোডাক্ট আমরা ইউজ করবো সেটা হচ্ছে একটা প্রাইমার। তো প্রাইমারের জন্য আমি সেম মানে এই যে সিরিজটা আমি স্টার্ট করেছিলাম, মানে এই সরস্বতী পুজোর সিরিজটা, তো ওই সিরিজটাতে দুটো ভিডিওই তোমরা শাইনি প্রাইমারের ওপরেই আমি করেছিলাম, বিকজ ফেস্টিভ সিজন, তো দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করেছি। আর এটা হচ্ছে সুইস বিউটি রিয়েল মেকআপ বেস্ট হাইলাইটিং প্রাইমার। তো এটার মধ্যে আমার শেড নেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাচারাল টিন্ট 01। তো এটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করবো। ও শেড পড়ে গেছে। তো আমি এবার এটাকেও সেম ওয়েতে আমি মিক্স করে নেব। এবার আমি আমার আইব্রোটা করে নেবো। তো আইব্রো করার জন্য আমি যেই আইব্রো ডিফাইনারটা ইউজ করবো সেটা হচ্ছে ব্লু হেভেনের। তো এটা না ডুয়েল কাইন্ড অফ দেখতে, বিকজ এখানে একটা দিকটায় তোমরা স্পুলি পাচ্ছ আর আরেকটা দিকে তোমরা প্রোডাক্টটা পাচ্ছ। ইটস ভেরি অ্যাফোর্ডেবল, লাইক প্রাইস এটার 150 কুছ অ্যারাউন্ড থাকে। তো তোমরা যদি চাও তো এটাও তোমরা ইউজ করতে পারো, আদারওয়াইজ এটার একটু কমেও পাওয়া যায়, যেটার সঙ্গে তোমরা স্পুলি পাবে না। ওটার প্রাইস আই থিঙ্ক 90 রুপিস। তো আমি ফার্স্টে স্পুলির দিকটা ইউজ করবো, আর এটা দিয়ে আমি আমার ফার্স্টে আইব্রোটাকে কম করে নেবো, ঠিক আছে? আমার আইব্রো বেশি ড্র করতে হয় না, জাস্ট বিকজ আমার আইব্রো খুবই লাইক থিক। তো আমি জাস্ট এটাকে একটু শেপ করে নিই আইব্রোটাকে। হবে সেটা খুবই সিম্পল একটা মেকআপ লুক হবে, আর নো ফাউন্ডেশন মেকআপ লুক হবে, ঠিক আছে? আজকে আমি শুধুমাত্র একটা কনসিলার ইউজ করবো, আর কনসিলারের জন্য আমি যে প্রোডাক্টটা ইউজ করবো সেটা হচ্ছে লরিয়াল ইনফ্যালিবল কনসিলার, আর এটা শেড হচ্ছে 317 আলমন্ড। ওকে, তো আমি এটাকে ইউজ করবো, আর এটা আমার কারেক্ট শেড। তো ফার্স্টে আমি এটাকে আন্ডার আইতে ইউজ করবো। এটার সাথে সাথে আমি একটু আমার যেহেতু ডার্ক সার্কেলটা বেশি, তো আমি সেই কারণে এটা আইলিটে একটু বেশিভাবেই ইউজ করব। আচ্ছা, এবার আমি একটু নোজে ইউজ করব। দেন আমি আমার যেখানে যেখানে ডার্ক স্পটস রয়েছে, ঠিক আছে, আমি সেখানে সেখানে এটাকে ইউজ করব।
দেন আমরা আমাদের যেখানে স্পটস রয়েছে বেশি করে আমরা সেই জায়গাটাতে ইউজ করব, আর এটা না ফুল কাভারেজ কনসিলার, ঠিক আছে? তো এক্সট্রা করে তোমাদের কাভারেজের কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, তো এটাকে আমি ব্লেন্ড করার জন্য আজকে একটা ব্রাশ ইউজ করছি, সেটা হচ্ছে এরকম একটা ফ্লপি ব্রাশ। তো এটার সাহায্যে আমি পুরো ফেসটাকে এখন ব্লেন্ড করে নেবো, যে কনসিলারটা আমি ইউজ করেছি। তো আমরা কনসিলারটা ব্লেন্ড করে চলে এসেছি। এবার আমি এই ফেসটাকে সেট করার জন্য যে প্রোডাক্টটা ইউজ করবো সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট, সেটা হচ্ছে ফেসেস কানাডা কম্প্যাক্ট। আমার যে শেডটা রয়েছে সেটা হচ্ছে 03 বেজ, আর এইটাকে নিয়ে আমি সেম ব্রাশটার দ্বারা এটাকে ব্লেন্ড করে নেবো। আমি আমার আন্ডার এরিয়াটাকে বেশি করে সেট করবো, বিকজ সেট করে নেবো, ব্লেন্ড না, সেট করে নেবো, বিকজ আমার আন্ডার এরিয়া প্রচণ্ড পরিমাণে ক্রিজ করে। ইভেন ওর সাথে সাথে আমার মাউথ এরিয়াটাকেও বেশি করে আমি সেট করে নেবো, তোমরাও এটাকে সেট করে নেবো, বিকজ এই দুটো এরিয়া প্রচণ্ড পরিমাণে ক্রিজ করে যায় ইভেনচুয়ালি। যেহেতু আমরা মাস্ক পরবো সেই কারণে আমাদের এই মাউথ এরিয়াটাকে স্পেসিফিক্যালি আমরা পাউডার দিয়ে সেট করে নেবো। সমস্ত প্রোডাক্টের লিঙ্কস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো জাস্ট চেক করে নিও তোমরা। আর কিছু দরকার নেই। সব আই মেকআপের জন্য আমি আজকে খুবই সিম্পল একটা মেকআপ রেখেছি, জাস্ট আমি কাজল পরবো অ্যান্ড দ্যাটস, ওটাকে স্মাচ করে নেবো অ্যান্ড দ্যাটস ইট। তো আজকের কাজলের জন্য আমি যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা হচ্ছে ফেসেস কানাডা। এটা হচ্ছে আলটিমেট ফেভারিট আমার। এটা তোমরা 199 পিসের মধ্যে পেয়ে যাবে। তো আমি ফার্স্ট এটাকে ওয়াটার লাইন এরিয়াতে আমি এটাকে অ্যাপ্লাই করি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা স্লাইটলি এই জায়গাটা একটু মানে ওয়াটার লাইন এরিয়া নিচে আমরা হালকা করে এটাকে একটু অ্যাপ্লাই করে নেব, ঠিক আছে? আর এই দিকটা আমরা ব্রাশ দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে? ওয়ান কাইন্ড অফ বলতে পারো তোমরা উইং। তো আমি এবার একটা ব্রাশের সাহায্যে এটাকে স্মাচ করব, ঠিক আছে? তো আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে এরকম কাইন্ড অফ দেখতে, ঠিক আছে? তো এবার আমি এটাকে স্মাচ করে দেব। হালকা ভাবে স্মাচ করবো যাতে ইভেন লাগে। তো এটাকে আমি ভালো করে স্মাচ করে নেব নিচের দিকটা। তো আমরা একটুখানি আসলে নিচে আমরা একটুখানি লাইক ব্ল্যাক আইশ্যাডো দেবো, জাস্ট বিকজ ওটা যাতে ক্রিজ না করে যায়। তো তার জন্য আমি যে প্যালেটটা ইউজ করবো সেটা হচ্ছে মার্সের, দিস ইজ দি আই বিলং ইউ পোস্ট প্যালেট, অ্যান্ড আই টোটালি লাভ দিস প্যালেট বিকজ আই লাইক অবসেসড উইথ দিস প্যালেট। এই ভেরিয়েশনের মধ্যে অনেকগুলো কালার অপশন তোমরা পেয়ে যাবে, আর তার সাথে তোমরা যদি এটাও না নিতে চাও তাহলে ওদের 15 ফ্যান্টাসি আইশ্যাডো প্যালেট রয়েছে, তোমরা ওটাও নিতে পারো। আচ্ছা, যাই হোক, তো আমরা এটাকে একটু স্মাচ করে নিচ্ছি দ্য ব্ল্যাক কাজল, সরি ব্ল্যাক আইশ্যাডো। এবার যেটা আমি করবো, আমি এখান থেকে একটা লাইট কালার পিক করবো, পিক করে আমরা ওই যেখানটা আমরা কাজল অ্যাপ্লাই করেছিলাম সেটার নিচে জাস্ট ব্রাউনে একটা আই স্মোকি লুক দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? অ্যান্ড ইয়া দ্যাটস ওকে। তো এবার আমরা আইলাইনার নেবো। তো আইলাইনার নিয়ে আমি ফার্স্ট আমার কোনগুলোকে একটু লাইক ফক্সি আই কাইন্ড অফ ক্রিয়েট করার চেষ্টা করি, ঠিক আছে? আমি আইলাইনারের জন্য ল্যাকমির আইলাইনারটা ইউজ করছি, আর আমি তো অফ ক্যামেরা আমি আই মেকআপটা করে এসেই পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর প্রিসাইজলি আমি ড্র করেছি। আমি জানি না কত ভালো হয়েছে, বাট স্টিল করে দিচ্ছি। আচ্ছা, তো বেসটা দেখো তোমরা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে। তো আমি একটা মাস্কারা ইউজ করবো। তো মাস্কারার জন্য আজকে যে প্রোডাক্টটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে মার্সের মাস্কারা। এটা খুবই লাইক একটা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট, আর তার সাথে সাথে এটা খুবই সুন্দরভাবে ভলিউমিনাইজ করে দেয়। অ্যান্ড ইয়া, তো আমি আজকে এটা ইউজ করবো। তো আমরা এবার ফেসটাকে একটু শার্প করবো। তো তার জন্য আমি যে প্রোডাক্টটা আজকে ইউজ করবো সেটা হচ্ছে সুগারের। তো এটা হচ্ছে একটা কন্ট্রোল ডিফোর্স প্যালেট, এটা শেড হচ্ছে 02 ভিভিড ভিক্টোরিয়া। তো আমি আজকে ফার্স্টে এই শেডটা পিক করবো ফর মাই কন্ট্রোরিং, এই যে এই শেডটা। আমি সেম ব্রাশটাকেই ইউজ করে নিচ্ছি যাতে ফেসটা একটু চিজল দেখা যায়, ঠিক আছে?
এবার আমি এইরকম কাইন্ড অফ একটা ব্রাশ নেবো যেটার সাহায্যে আমি নোজটাকে কন্ট্রোল করে নেবো, ঠিক আছে। এবার আমি আমার ফেসে একটু ব্লাশ ইউজ করবো, তো সেম প্যালেটের থেকে আমি এই জিনিসটা পিক করছি। এটা না ওয়ান কাইন্ড অফ মভিশ কালার, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার যেহেতু ফেসটা একটু বেশি স্লিম, তো সেই কারণে আমি আমার ফেসটাকে এই জায়গা থেকে ব্রাশ অ্যাপ্লাই করবো। ফেসটা একটু স্মাইল করে নেবে যাতে ইভেন এটা স্প্রেড হয়, স্প্রেড হয়। আচ্ছা, তো নোজে আমরা একটু অ্যাপ্লাই করে নেবো, তার সাথে আমরা একটু চিনি অ্যাপ্লাই করে নেবো, ঠিক আছে। এবার আমরা হাইলাইটার অ্যাপ্লাই করবো। তো হাইলাইটারের জন্য আমি আজকে এই Maybelline Master Crome হাইলাইটারটা ইউজ করছি, যেটা শেড নেম হচ্ছে molten rose gold। ইটস আ ভেরি গুড হাইলাইটার, লাইক বাজেটটাও খুব অফোর্ডেবল। লাইক একটু প্রবলেম তোমাদের বিগিনারদের জন্য, বিকজ একটু প্রাইসি, লাইক 500 মতো, 549 or 599 মেবি, আই এম নট শিওর। বাট আদারওয়াইজ যদি একটু ভালো প্রোডাক্ট নিতে চাও তাহলে আমি বলবো এটা নিয়ে নাও। আর এটা যদি তোমরা নাও দিতে চাও, এটার বাইরেও তোমাদের আরেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে মার্সের। ওটাও খুব ভালো, লাইক অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই সুন্দর। ওটা লাইক ব্লেন্ডটাও খুব সুন্দর হয় প্রিসাইজলি, আর তার সাথে প্রাইসিংটাও কম। বাট আমি একেবারেই হাইলাইটারটা সেরকমভাবে অ্যাপ্লাই করি না খুব একটা রিয়েল লাইফে, জাস্ট ভিডিওর জন্য আমি অ্যাপ্লাই করে তোমাদের দেখাই। আদারওয়াইজ আমি একেবারেই হাইলাইটার পার্সন নয়। ব্রাউ বোনটাকে হাইলাইট করব, তার সাথে সাথে আমি আমার ফিঙ্গার টিপের দ্বারা আমি আমার ইনার কর্নারটাকেও হাইলাইট করবো, জাস্ট একটুখানি, ঠিক আছে। তো লিপস্টিক আমি কি পরবো আমি একটু কনফিউজড, বাট লিপস্টিকের জন্য আই থট একটু ডার্কিশ লিপস্টিক পরবো আজকে, বিকজ আই মেকআপটা খুবই লাইট। তো আজকে যে লিপস্টিকটা আমি ভেবেছি পরবো সেটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের। এটা খুবই অ্যাফোর্ডেবল একটা লিপস্টিক, লাইক খুবই অ্যাফোর্ডেবল, লাইক দেখতে খুবই স্লিক, আর তার সাথে সাথে ভীষণই অ্যাফোর্ডেবল, লাইক 90 রুপিসে তোমরা এটা পেয়ে যাবে। আর এটা শেড রেঞ্জও অনেকগুলো রয়েছে। তো আজকে আমি এটা ফার্স্টে অ্যাপ্লাই করবো, যদি ভালো না লাগে এটার উপর আরেকটা অ্যাপ্লাই করবো। আমি এরকমই একটা লিপস্টিক আমি অ্যাপ্লাই করতে পারি না। আচ্ছা যাই হোক, তো আমি অ্যাপ্লাই করে নিই। এই লিপস্টিকের শেডটা আমার অতটা এটার সাথে যাচ্ছে না, তো তার জন্য আমি এটাকে পেয়ার আপ করবো, এটার ওপর আমি একটু এটাকে ইউজ করবো। আচ্ছা, আগের যে শেড লিপস্টিকের শেডটা ছিল সেটা হচ্ছে 05 কোকোয়া প্লাম, আর এটা যেটা আমি ইউজ করছি সেটা শেড নেম হচ্ছে 70 অ্যামাজনিয়ান। ওকে, তো আমার লিপস্টিকটা ওয়ান কাইন্ড অফ এরকম লাগছে। তো এবার আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে এই পুরো মেকআপটা হোল্ড করার জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ফিক্সার। তো ফিক্সারের জন্য আমি আজকে সুইস বিউটি ফিক্সারটা ইউজ করছি। বাকি দুটো যে ভিডিও এসেছিল ওটাতেও আমি সুইস বিউটির প্রোডাক্ট ইউজ করেছি ফিক্সারের জন্য, যাই হোক আমি এটাকে ইউজ করে নিচ্ছি। সো এটাই আমার ওয়ান অ্যান্ড অনলি ফাইনাল লুক গাইজ। জাস্ট আমি একটা টিপ অ্যাড করেছি আর কানের দুল, আর এর সাথে আমি যেইটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে একটা এইরকম হোয়াইট ফ্লাওয়ার, যেটা আমি এইখানটায় লাগিয়ে দেবো আমার। অ্যান্ড তো আমার মেকআপটা এখানেই শেষ হচ্ছে। লাইক খুবই সুন্দর একটা লাইক সাটল মেকআপ হয়েছে। আর আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তো ভিডিওটাকে এর পর্যন্ত দেখো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর তার সাথে সাথে ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তো তো টাটা।